হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি আজকে তোমাদের কাছে আরেকটি রেসিপি শেয়ার করতে। চলো তাহলে আজকে রেসিপিটা দেখে নিই। এখানে আমি ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি আর মুগের ডাল নিয়েছি। মুগের ডাল দিয়ে ঝিঙের রেসিপি। মুগের ডালটাকে ভালো করে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেবো। রান্নাটা সরষের তেলে করলে ভালো হবে খেতে। গরম হয়ে গেছে তেলটা, এবার আলুগুলোকে ভেজে নিব। অল্প হলুদ আর একটু লবণ দিয়ে দিব। মুগের ডাল দিয়ে ঝিঙে রেসিপিটা খেতে অনেকই সুন্দর লাগে, অনেকই ভালো লাগে খেতে। ভাত রুটির সাথে সব কিছুর সাথেই ভালো লাগে। যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও। আলুগুলো দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দিব সাইডে। ওই তেলে দিয়ে দিলাম জিরা, দিলাম আধা চামচ, আর তেজপাতা দিয়ে দিব দুটো, আর শুকনো মরিচ দিয়ে দিব। এবার ভিজে রাখা ডালটাকে দিয়ে দিলাম। জল ঝরিয়ে রেখেছিলাম। ডালটাকে ভালো মতন ফ্রাই করে নিব, মুগ ডালটাকে। মুগ ডালটা আমার দেখো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি কেটে রেখেছিলাম ঝিঙেগুলোকে দিয়ে দিব। এবার হলুদ পাউডার দিয়ে দিব আর লবণ দিয়ে দিব পরিমাণ মতন। ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দিব। ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। সেই জলে ডালটা অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি একে একে মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব কাশ্মীরি লাল মির্চ পাউডার 1 চামচ দিয়েছি আমি। জিরা পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে দিব। আবারও ভালো করে নেড়ে নিব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5টা, চিড়ে রেখেছিলাম, আর ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলোকেও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিব। এবার গরম জল অ্যাড করে দেব। এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিব। চিনি দিয়ে দিব অল্প। এই রান্নাতে চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আসবে, স্বাদটা বসবে।
অবশ্যই চিনি দিতে হবে। আরও 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এবার ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম আর একটা ভাজা মশলা দিলাম, ধনে জিরে আর দারচিনি ভেজে রেখেছিলাম, আর 2টো এলাচ সেটার মশলা বানিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট মতন। আজকেকার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো? খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, ভাতের সাথে খুবই সুন্দর লাগছিল খেতে। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।